করতে বলছিল। ওকে, আমরা পরের চ্যাপ্টার শুরু করব। আমি 1 মিনিট বইটা একটু বের করি। 9 এর বি। তোমাদের কাছে বই থাকলে বইটা বের করে নাও, না থাকলেও সমস্যা নাই। একটা জিনিস মনে রাখবা, আমরা 9 এর বিতে যা করব তাই কিন্তু ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণের বেসিক সূত্র, এইগুলাই সূত্র হিসাবে তোমাকে মনে রাখতে হবে, এইগুলাই নেক্সটে কাজে লাগবে। ওকে, সো একদম মনোযোগ দিয়ে দেখবা। আর আমি কোনো অঙ্ক এখন যদি করতে দিই সেটা ডেফিনেটলি ভালো করে দিবা। গতদিন আমি দেখাইছিলাম যে মূল নিয়ম আসলে কি জিনিস। মূল নিয়ম সহজভাবে যদি তোমাকে বুঝাই, সেটা হচ্ছে মূল নিয়ম কিছুই না, আমরা অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন বের করার এটা সব থেকে বেসিক নিয়ম, ঠিক আছে? সেটা হচ্ছে কোনো ফাংশনকে তুমি যদি অন্তরীকরণ করতে চাও তাহলে ডি ডিএক্স অফ এফ এক্স এভাবে বলতে হয়। এটা আরো অনেকভাবেই লেখা যায়। এটা লেখা যেতে পারে এইভাবে, মনে করো এটা যদি আমি ওয়াই ধরি, হ্যাঁ, তাহলে ডি ডিএক্স অফ ওয়াই, এটাকে ওয়াই ওয়ানও বলা যায়। হ্যাঁ, মানে তুমি এভাবে প্রকাশ করতে পারো, এভাবেও প্রকাশ করতে পারো, অথবা যদি ওই যে এফ এফ এর মতো করেই আমি মনে করি ফাংশন যদি থাকে, মানে ডি ডিএক্স অফ এফ এক্স এরকম যদি থাকে, তাহলে এফ প্রাইম এক্স দিয়েও এই ডিফারেন্সিয়েশনটা বোঝানো যায়। তাহলে আমি এটা কেটে দিই, দুইটা রাখি, এইটা আর এটা। তো খেয়াল করো dy বাই dx, মানে আমরা পড়ার সময় সাধারণত এভাবে পড়ি, কিন্তু আসলে পড়ার নিয়ম কি? পড়ার নিয়ম হচ্ছে d dx অফ y। হ্যাঁ, এইটা তুমি এভাবেও লিখতে পারো, অথবা y1 ও লিখতে পারো। y1 মানে একবার ডিফারেন্সিয়েশন করা, y2 যদি থাকে দুইবার হবে, y3 হলে তিনবার ডিফারেন্সিয়েশন, এভাবে চলতে থাকবে। অথবা তোমার যদি fx কে ডিফারেন্সিয়েশন করতে চাও, তাহলে এটাকে সংক্ষেপে বোঝানোর জন্য a প্রাইম x দিতে পারো। এটা দুইবার করলে ডাবল প্রাইম x, তিনবার করলে ট্রিপল প্রাইম x, এভাবে চলতে থাকবে। ওকে, তো দেখো আমি এখনই একটা জিনিস দেখাই দিই। যদি y কে তুমি আরেকবার ডিফারেন্সিয়েশন করতে চাও, মানে আরেকবার অন্তরীকরণ করতে চাও, তাহলে জিনিসটা হবে এইরকম dy বাই dx, তাই তো? মনে করো dy বাই dx আছে, তুমি সেটাকে আবার অন্তরীকরণ করতেছো। হ্যাঁ, এটা তো y2 নামে পরিচিত, বা এটাকে তুমি প্রকাশ করতে পারো এইভাবে। এইভাবে দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা? এইখানে কিন্তু ডি নিচে দুইটা ছিল, হুম, উপরে দুইটা আছে, ডি স্কয়ার দিয়েছি, সমস্যা নাই। কিন্তু নিচে ডিও দুইটা আছে, এক্সও দুইটা আছে, বাট ডি এক্স এর উপরে একটা স্কয়ার, শুধু এক্স এর উপর একটা স্কয়ার, ডি এর উপর কিন্তু না। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা মানে দুইবার ডিফারেন্সিয়েশন করা। এখানে যদি 3 থাকে মানে তিনবার ডিফারেন্সিয়েশন করা, 4 থাকলে চারবার। সেম ভাবে এখানেও সংখ্যাগুলো চেঞ্জ হতে থাকবে। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের বেসিক। হ্যাঁ, এখন আমরা মূল নিয়মের বেসিক যে সূত্রটা সেটা আরেকটু মনে করে নিব। মূল নিয়মের যে বেসিক সূত্র মনে করো, সেটা হচ্ছে কোনো একটা ফাংশনকে আমি যদি ডিফারেন্সিয়েশন করতে চাই, হ্যাঁ, তাহলে ওই ফাংশনের যে ভেরিয়েবলটা আমি একটু চেঞ্জ করে দিব। ভেরিয়েবলটা ওটা না দিয়ে আমি এইচ দিব। এইচ হচ্ছে ক্ষুদ্র একটা ভ্যালু, টেন্ডস টু জিরোর কাছাকাছি মনে করো। ঠিক আছে, টেন্ডস টু জিরো মানে জিরোর কাছাকাছি একটা ভ্যালু এইচ এর। আর আমরা এখানে কি করব, এই এক্স এর সাথে ছোট্ট এই এইচটা যোগ করব, মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ওই এইচ। এটাই হচ্ছে মূল নিয়মের সূত্র। তাহলে মূল নিয়মের সূত্রের মধ্যে আমার কি কি আসছে? আমার মূল নিয়মের সূত্রের মধ্যে ছোট্ট একটা ভেরিয়েবল আনতে হবে, সেটা হচ্ছে এইচ। সেই এইচটা এফ অফ এক্স এর সাথে যোগ করে, সেখান থেকে এফ অফ এক্স, মানে এফ অফ এক্স না, এক্স এর সাথে যোগ করে, যে এফ অফ এক্স প্লাস এইচ হয় সেটা থেকে এফ অফ এক্সটা বিয়োগ করব, মানে যতটুকু ডিফারেন্স হয় সেই ডিফারেন্সকে এইচ দ্বারা ভাগ করব। ঠিক আছে, স্যার এখানে এটা এইচ নির্ণয় করাই ভ্যারিয়েবল হচ্ছে না স্যার, এইচই ভেরিয়েবল। এখানে তাহলে এক্সটা এক্স তো ভেরিয়েবল ছিল, কিন্তু ফাংশন। ভেরিয়েবলটা আমি চেঞ্জ করে ফেলেছি এইচ এর মাধ্যমে। ঠিক আছে, জি আচ্ছা। তো এখন আমাদের এইখানে এই লিমিটের জন্য এইচই ভেরিয়েবল থাকবে। ওকে, তো এই হচ্ছে মূল নিয়ম। জিনিসটা দেখো কোনো কনফিউশন আছে কিনা। এটা
রেট অফ চেঞ্জ বোঝাচ্ছে না? রেট অফ চেঞ্জ তাই বোঝাচ্ছে, তাই তো? ছোট্ট একটা মানের সাপেক্ষে আর কি কতটুকু চেঞ্জ হয়, এফ অফ এক্স প্লাস এইচ বা এফ অফ এক্স কতটুকু চেঞ্জ হলো, সেই রেট অফ চেঞ্জই আমরা বের করি, হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। মানে খুব ক্ষুদ্র পরিবর্তনকে আমরা মেজার করি ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। আচ্ছা, ওকে। তো এখন মূল নিয়মের সাহায্যে একটা অঙ্ক, মানে একটা ম্যাথ আমরা প্রথমে করব হচ্ছে একদম যেটা প্রয়োজন হয় সবার আগে, অন্তরীকরণের প্রথম সূত্র, সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। মনে করো একটা ফাংশন, এটা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এ হচ্ছে ফাংশন। তাহলে তোমাকে বের করতে হবে কি এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এটাও একটু বের করে নাও, এই যে বের করে নিলাম। ওকে, থাক। এবার আমরা বলবো যে মূল নিয়মের সংজ্ঞানুসারে। তো মূল নিয়মের সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে এই যে ডিডিএক্স অফ এফ অফ এক্স যদি আমি বের করতে চাই, তাহলে লিমিট এইচ টেন্স টু 0, আর হচ্ছে ডিফারেন্সটা বের করতে হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এতটুকুই কিন্তু তোমাকে বের করতে হবে। সবার ক্ষেত্রে এই নিয়মটা, মানে এই সূত্রটা একই, কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন তুমি মানটা বসাবা এখানে। দেখো x প্লাস এইচ টু দি পাওয়ার n মাইনাস এক্স টু দি পাওয়ার n হলো ডিভাইডেড বাই এইচ। ওকে, এখন আমি তো তোমাকে এই সূত্রটা শিখাইছি। হ্যাঁ, সূত্রটা কি? ওই যে দ্বিপদী বিস্তৃতি। কিন্তু আমরা এভাবে দ্বিপদী বিস্তৃতিটা করব না। আমরা কি করব, এই এক্সটা কমন নিব এখান থেকে। তাহলে এক্সটা যদি আমি এই দুইটা থেকে কমন নিই, কোনো কিছু থেকে যদি আমি কিছু কমন নিই, তার মানে যা কমন নিচ্ছি সেটা দিয়ে এই দুইটাকে ভাগ করে দিতে হবে, এই দুইটাকে। তাহলে এক্স কমন নিচ্ছি এখান থেকে, এক্স দিয়ে এক্স কে ভাগ করলে 1। আবার এইচ থেকেও কমন নিচ্ছি, তাহলে ওইটাকেও ভাগ করে দিতে হবে। কমন নেওয়া মানে কি, ভেতরের গুলাকে ভাগ করে দিতে হবে ওটা দিয়ে। ওকে, এই করলাম, আর মাথার উপর যে পাওয়ার আছে পাওয়ারটা দিয়ে রাখলাম। ওকে, এতটুকু কাজ আমরা করলাম। ওকে, এখন লিমিট এইচ টেন্স টু 0। দেখো তোমার ভেরিয়েবল কি এখানে, এইচ। হ্যাঁ, এইচ টেন্স টু 0, 1 প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার n মাইনাস এক্স টু দি পাওয়ার n। তোমার ভেরিয়েবল কিন্তু এইচ। তাহলে আমার এক্স টু দি পাওয়ার n যদি আমি কমন নিয়ে একদম সামনে রেখে দিই, কোনো সমস্যা নাই, কারণ এক্স তো আর এখানে ভেরিয়েবল নাই এই লিমিটের জন্য। ভেরিয়েবল হচ্ছে এইচ। তাহলে 1 প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 থাকবে এখানে, কারণ আমি এক্স টু দি পাওয়ার n কমন নিয়ে একদম সামনে পাঠিয়ে দিয়েছি। এইবার খেয়াল করো এক্স টু দি পাওয়ার n লিমিট এইচ টেন্স টু 0। খেয়াল করো এখানে আমরা কি করব, এখানে আমরা করব 1 প্লাস এক্স এর এক্স টু দি পাওয়ার n এর যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম, সেটা ফর্মুলা ছিল এরকম, 1 প্লাস h by x divided by 1 factorial, h by x whole square divided by 2 factorial plus h by x whole cube divided by 3 factorial। এইভাবে আস্তে আস্তে চলতেই থাকবে। তো -1 আছে এখানে। তো খেয়াল করো, দেখছো সিরিজ কোন কাজে লাগে? এই মূল নিয়মের মাধ্যমে তুমি যদি সূত্র তৈরি করতে চাও, মানে মূল নিয়মের মাধ্যমে অন্তরীকরণ করতে চাও, তখন কিন্তু এই সিরিজগুলো লাগে। সো সিরিজ বেশি না, না কিন্তু কম। ওই সিরিজগুলো অবশ্যই তোমরা মনে রাখবা, যেমন এটার সিরিজ, এটা তো মনে থাকেই, 9-10 থেকে আমরা করতেছি। এবার খেয়াল করো এটা কি হবে। এটা চলতেই থাকবে এভাবে আস্তে আস্তে। তো আমি যদি এখন এইখানে কি হচ্ছে, হ্যাঁ ওকে 1 মিনিট, এখানে তো তোমার পাওয়ার n, তাই না? পাওয়ার n থাকলে আচ্ছা n থাকলে একটু সমস্যা আছে।
সূত্রটা n সম্পর্কিত সূত্র হবে। 1 মিনিট দেখো, আবার আমি একটু লিখি, এটা হবে এরকম, হ্যাঁ 1 প্লাস n ইন্টু n হবে না, n ইন্টু x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল, এটা কারণ n c1 হবে, মনে আছে পাওয়ার c1 হবে, তো সেটা দিয়েছিলাম না গতদিন, যদিও এটা করে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে n ইন্টু n মাইনাস 1 হবে, মনে আছে, ডিভাইডেড বাই হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু h বাই x হোল স্কয়ার, হ্যাঁ n ইন্টু n মাইনাস 1, তারপরে হচ্ছে n ইন্টু সরি n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু h বাই x হোল কিউব। হ্যাঁ, তো এইটা হবে, কারণ পাওয়ার তো তোমার n পাওয়ার কোনো সংখ্যা না, তো আমাদের ওই যে nc1 nc2 এগুলা একটু বের করে দিতে হচ্ছে, এই জন্য এরকম হবে সূত্রটা। ওকে, হয়ে গেল। এখন খেয়াল করো, তুমি যদি h দিয়ে সবাইকে ডিভাইড করে দাও তাহলে কি হয়, সবাইকে ডিভাইড তো করাই যায় কারণ 1 1 তো কাটা, হ্যাঁ h দিয়ে সবাইকে ডিভাইড করলে এখানে থাকে কি, এখানে থাকে n ইনটু, প্রথমটাতে দেখো 1 ফ্যাক্টরিয়াল মানে তো 1ই, h দিয়ে ভাগ করতেছো তার মানে n ইনটু 1 বাই x, প্লাস পরের গুলাকে h দিয়ে ভাগ করলে n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল একটা h বাই x স্কয়ার, মানে এখন h আর x এর পাওয়ার কিন্তু আলাদা হয়ে যাচ্ছে কারণ একটা h দিয়ে আমরা ভাগ করে দিয়েছি। ওকে, তাহলে h স্কয়ার বাই x কিউব প্লাস ডট ডট ডট, এই হচ্ছে আমাদের আলটিমেটলি এটা দাঁড়ায় এইটা। ওকে, এখন তুমি ভ্যালুটা বসায় দাও, তুমি x এই যে h এর ভ্যালুটা বসায় দাও, তাহলে h এর ভ্যালুটা যদি আমি বসাই দিই সবার মধ্যে, তো প্রথমটাতে h নাই, বাকি সবগুলোতে h আছে, মানে সবগুলাই 0 হয়ে যাবে, তাহলে n ইনটু 1 বাই x থাকবে, বাকি সবগুলাই কিন্তু তোমার 0 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে এখানে থাকছে কি, এখানে থাকছে n ইনটু x টু দি পাওয়ার, দেখো গুণ করো নিচে x আর উপরে x, তাহলে বেস সেম, ভাগাকার আছে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ, হ্যাঁ সো আমরা কি পাইলাম, সো ddx অফ f অফ x ইকুয়াল টু এটা, তার মানে d dx অফ x টু দি পাওয়ার n যদি থাকে তার সূত্র হবে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা একটা সূত্র হয়ে গেল। এখন এখান দিয়ে কি কোশ্চেন স্যার? মনে রাখতে হবে, হ্যাঁ বলো স্যার এখান দিয়ে কি x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n, এখানে এই যে x দিয়ে এটাকে ভাগ করে দাও, তার মানে বেস সেম, এইটা ভাগ আকারে আছে, পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে বিয়োগ। আচ্ছা ঠিক আছে, হুম। আমরা কি বুঝতে পেরেছি এটা? কারো কোনো জায়গায় সমস্যা আছে দেখো তো? না স্যার। এতটুকু ম্যাথ, এটা কিন্তু একটা সূত্র, এটা মনে রাখতে হবে। তাহলে x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এখন থেকে এটা যাতে আর ভুল না হয়, একটা শিখাইলাম, একটাই মনে রাখতে হবে, ঠিক আছে? x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, n ইনটু x টু দি পাওয়ার স্যার n। এটা তো অনেক আগে শিখছি, কই শিখছো, কবে? ফিজিক্সে মেবি শিখছি, আরে ফিজিক্সের কথা বাদ দাও, মানে ম্যাথে সূত্র শিখো। করে মুখস্থ করছি। ফিজিক্সে আর কি শিখছো, মাত্র শুরু করতেছি, দেখবা সামনে কি খেলা। আচ্ছা জানি স্যার, আমাদেরকে করাচ্ছে এটা, এই চ্যাপ্টার। স্যার ভয় দেখেন কেন? আমাদের কলেজেও অনেক ইজি, তাই ডেইলি বলতেছি। কতগুলো সূত্র বের করে। হ্যাঁ ইজি ইজি ইজি। আচ্ছা খেয়াল করো, একটা শেষ, ওকে, মূল নিয়মের সাহায্যে প্রমাণ শেষ। আচ্ছা এটা শেষ হলে এবার আমরা সাইন কজ ধরতে পারি, অথবা যেটা মোস্ট অফ দ্য টাইমে আসে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স কে আমরা ডিফারেন্সিয়েশন করব, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, তো চলো মূল নিয়মের সাহায্যে করি।
তাহলে এফ অফ এক্স প্লাস এইচ একই একই জিনিস, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ ব্যাস। তাহলে মূল নিয়মের সংজ্ঞা অনুসারে, মূল নিয়মের সংজ্ঞা অনুসারে মূল নিয়মের সংজ্ঞা অনুসারে কি, ডি ডিএক্স অফ এফ অফ এক্স, কারণ আমরা এই যে এফ অফ এক্স সমান ধরে নিয়েছিলাম ই টু দি পাওয়ার এক্স, তো এটার কি হবে, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, হ্যাঁ, ডিভাইডেড বাই এইচ। তাহলে এটা যদি আমি করি তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস এটার মান ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। ভালো করে খেয়াল করবা, আমি কিন্তু একটা করতে দিতে পারি, এখানে ই টু দি পাওয়ার এক্স কি কমন নেওয়া যায় কিনা, ডেফিনেটলি কমন নেওয়া যায়। তাহলে এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ, সরি ই টু দি পাওয়ার এইচ হবে মাথার উপর এইটা, কারণ ই টু দি পাওয়ার এক্স তো কমন নিয়েই ফেলছি। এখন দেখো তোমরা হয়তো এইখানে কি করবা, লিমিট তো আমরা জানি নাকি, লিমিট বসাই দিই, বসাই দিই সিরিজ, সরি লিমিট বসানো যাবে না, সিরিজ আগে লিখে নি। এখানে ই টু দি পাওয়ার এইচ এর সিরিজ কি ছিল, এটা ছিল 1 প্লাস এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে ই এর সিরিজটা ছিল, মাইনাস 1 লাস্টে ডিভাইডেড বাই এইচ, এই মাইনাস 1 আর এই 1 কাটা, এবার এইচ দিয়ে সবাইকে ডিভাইড করে দাও, এইচ দিয়ে সবাইকে যদি আমি ডিভাইড করে দিই তাহলে থাকে কি, থাকে হচ্ছে এখানে শুধু 1 ফার্স্টেরটা, পরে হচ্ছে এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল, পরে এইচ স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট। এখন তুমি সবার মধ্যে এইচ এর মান 0 বসায় দাও, থাকে কি, থাকে হচ্ছে শুধু 1, এছাড়া কিছু না। আমি একটু জিরোটা দেখাই দিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স, সো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ddx অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু শুধু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাও একটা সূত্র, এটাও মনে রাখবা, ওকে। দেন নেক্সট হচ্ছে আমরা সাইন কজে চলে যাই, বা আমরা ই টু দি পাওয়ার এক্স এর সূত্র শিখেছি, তাহলে আমরা যদি ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র শিখতে চাই, এম এক্স গুলো পরে শিখি, মানে ভেরিয়েবলের আগে এই যে ই টু দি পাওয়ার এক্স এ তো শুধু ভেরিয়েবলটা মাথার উপর দেখতে পাচ্ছ, কিন্তু ভেরিয়েবলের সাথে কিছু গুণটুন আকারে থাকলে কি হয় সেটা আমরা একটু পরে দেখি। আগে সাইন এক্স এরটা দেখি, এফ অফ এক্স ইকুয়াল টু মনে করো সাইন এক্স, এটা দেয়া আছে, দেয়ারফর এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু কি হবে, সাইন এক্স প্লাস এইচ, ওকে। তো এখানে তুমি আর কিছু কইরো না, মূল নিয়মের সংজ্ঞা অনুসারে, মূল নিয়মের সংজ্ঞানুসারে কি লেখা যায়, ddx of f of x equal to limit h tends to 0, এখানে লেখা যায় f of x plus h minus f of x, ভালো করে খেয়াল করো সবাই, ডিভাইডেড বাই h, একই সূত্র সব জায়গায়, হ্যাঁ। তাহলে লিমিট h tends to 0, তাহলে এখানে sin x plus h মাইনাস হচ্ছে শুধু sin x ডিভাইডেড বাই h। এখন তুমি sin c minus sin d সূত্র করো, 2 sin c minus d by 2, তার মানে x plus h minus x by 2 মানে শুধু h by 2 into cos c plus d by 2 মানে হচ্ছে 2x plus h by 2, তাই তো। আচ্ছা, লিমিট h tends to 0 ডিভাইডেড বাই শুধু h নিচে। এখন খেয়াল করো, আমরা cos কে আলাদা লিমিট দিয়ে ফেলি আর sin কে আলাদা লিমিট দিই, তাহলে কি হয়, sin h by 2, দেখো এইখানে
যে 2 আছে সেটা কি এই এইচ এর নিচে বসানো যায় না? ডেফিনেটলি বসানো যায়, কারণ এটাকে উল্টালে আবার 2টা উপরেই উঠে যাবে। তাহলে h/2 বসায় দিলাম এবং গুণ চিহ্ন দিয়ে আরেকটা লিমিট আকারে আমি পরেরটাকে আলাদা করে দিচ্ছি। ওহো, cos, আচ্ছা h/2। হ্যাঁ, এখন আমরা প্রথমটা জানি তো আমরা যে এটা হচ্ছে 1। দ্বিতীয়টা কি হচ্ছে? দ্বিতীয়টা যদি তুমি h এর মান বসায় দাও কিছু যায় আসে না, 2x + 0 / 2, তার মানে cos x পাচ্ছি। সো তুমি বুঝতে পারলা যে sin x কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু cos x পাওয়া যায়। ওকে ওকে, হয়ে গেল, বিষয়টা শেষ। তোমাদের আমি এখনই একটা ম্যাথ করতে দিব, সেটা হচ্ছে তোমরা ডিফারেন্সিয়েশন করবা cos x কে। করো সবাই মূল নিয়মের সাহায্যে। সবার কাছে খাতা কলম আছে নিশ্চয়ই? হ্যালো, সবাই কি করতে পারবা? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, করো। নিয়ম ঠিক আছে, ওকে। তাহলে f of x equal to tan x ছিল, f of x plus x equal to তাহলে tan x plus h। সো মূল নিয়মের সংজ্ঞা অনুসারে d dx of f of x equal to limit h tends to 0, তারপরে f of x plus h minus f of x divided by h হবে। এখন তুমি ভ্যালুগুলো বসাও এখানে। লিমিট h tends to 0, tan x plus h minus tan x divided by h। এখন তুমি খেয়াল করো এখানে লিমিট h tends to 0, এখানে আমরা সাইন কজে নিয়ে যেতে পারি, এছাড়া অন্যভাবে হবে না, সাইন কজেই নিচ্ছি। তাহলে এই যে এইভাবে সাইন কজে আমি নিয়ে গেলাম, মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স হইল, ব্যাস, ডিভাইডেড বাই এইচ। এখন আমরা সূত্র এখান থেকে করতে পারি। দেখো কি সূত্র করব, লসাগু করে নি আগে। লসাগু হচ্ছে এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স। সো সাইন এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স কেটে গেলে তোমরা সবাই জয়েন করে ফেলো, মাইনাস cos x plus h into sin x, মানে sin a cos b minus cos a sin b। আর হচ্ছে নিচে যে h টা ছিল সেই h টা কিন্তু এটার সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আমি আরেক লাইন বেশি করি, পরের লাইনে বোঝাচ্ছি। ওকে, তাহলে লিমিট h tends to 0, উপরে সূত্র হয়ে গেল। আচ্ছা তোমরা জয়েন করো।